ও তোমায় আমি পাইতে পারি বাজি, এ তোমায় আমি পাইতে পারি বাজি। তোমায় আমি পাইতে পারি বাজি। বছরখানেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি গাইছিলেন উস্কো খুস্কো ও এলোমেলো দাড়িওয়ালা একজন বৃদ্ধ লোক। তবে কোনো বাদ্যযন্ত্রের তালে নয়, একেবারে খালি গলায় গাইছিলেন। তখন ওই বৃদ্ধের পরিচয় কেউ জানতেন না, এমনকি অনেকে তার নামও শোনেননি। গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরালও হয়েছিল। তবে সে সময় তার পরিচয় নিয়ে কেউ খোঁজখবর না নিলেও নিচ্ছেন এখন। কারণ সম্প্রতি মেজবাউর রহমান সুমন পরিচালিত ছবি হাওয়া এর সাদা সাদা কালা কালা শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছে। তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি। গানটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। এই ভাইরাল গানের সূত্র ধরেই সামনে এলেন হাশিম মাহমুদ, কারণ এই গানটির গীতিকার ও সুরকারও তিনি। তবে গানটি তিনি গাইতে পারেননি, গেয়েছেন এরফান মৃধা শিবলু নামের এক শিল্পী। কারণ হাশিম তখন অসুস্থ, তিনি সিজোফ্রেনিক রোগী। সিজোফ্রেনিয়া একটি জটিল মানসিক রোগ। মজার বিষয় হচ্ছে এই গানে খমক ছাড়া কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়নি। নৌকার সব কাঠ বাঁশ হাড়ি পাতিল বাজিয়ে দীর্ঘদিন ধরে গানটি কম্পোজ করেছেন পরিচালক ইমন চৌধুরী। আর এই সব ও যন্ত্রগুলো বাজিয়েছেন মিঠুন চাকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের কাছে হাশিম মাহমুদ খুবই পরিচিত এক নাম। নারায়ণগঞ্জের বাসিন্দা, সিজোফ্রেনিক জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণে আগের সেই হাশিম আর নেই। চিন্তাধারা ও আচরণে নানা অসঙ্গতি। তিনি গান লেখেন, গান করেন, সুর করেন, প্রচুর আড্ডা দেন। চাকরি করতেন না, স্ত্রী সন্তানও নেই। চারুকলায় যখন হাশিম নিয়মিত ছিলেন তখনও এই রোগটি ছিল তার। রোগটি বাড়ার সঙ্গে সঙ্গে চারুকলায় অনিয়মিত হয়েছেন তিনি। পরিবারে তার ভাইসহ আরও কিছু আত্মীয় স্বজন রয়েছেন, তারাই এখন হাশিমের দেখাশোনা করেন। চারুকলার সামনে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল, সেটার নিচে বসেই তিনি কোনো ছেঁড়া কাগজে গান লিখছেন। প্রিয় দর্শক, হাশিম মাহমুদের ব্যাপারে অজানা এই তথ্যগুলো আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।